বন্ধুরা, আপনারা কি রোজ রুটি সবজি খেতে খেতে বোর হয়ে গেছেন আর এই বর্ষার সিজনে কিছু চটপটা টেস্টি খেতে চান, যেটা হেলদির সাথে সাথে খুব কম সময়ের মধ্যে আমরা তৈরি করে নিতেও পারবো? তাহলে বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে এরকমই একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন। আর তার সাথে নাস্তাটা খুবই হেলদি আর চটপটাও তৈরি হয়, যেটা আপনারা মাত্র 1 চামচ তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। তার সাথে এখানে একটু জোয়ান দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে 1 চামচ সাদা তেলও দিতে পারেন। এখন আমাদের ঘিটা অ্যাড করার পরে আটার সাথে আমরা ভালো করে ঘিটাকে মিশিয়ে ময়াম দিয়ে নেব। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা এখানে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। আমরা সাধারণত যেরকম রুটি পরোটার জন্য যেরকম ডোটা মাখি, তার থেকে একটু সামান্য শক্ত করে আমাদের এই ডোটা মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা কভার করে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ ওদিকে আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর এখন আমরা এই নাস্তার জন্য একটা পুর রেডি করে নেব। তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে একদম আমি ফাইনলি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে এখানে 8-10 কোয়া মতো রসুনকেও আমি একদম ফাইনলি চপ করে এর মধ্যে অ্যাড করেছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো রেড চিলি পাউডার। আমি এখানে দুটোই অ্যাড করেছি ঝালের জন্য। আপনারা যদি ঝাল কম খান, যে কোনো একটা এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জোয়ান। আর তার সাথে এখানে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন। আর এখন এর মধ্যে এমন একটা জিনিস অ্যাড করছি যাতে খুবই সুন্দর এর টেস্টটা আসে, সেটা হচ্ছে আচারের মশলা। আপনাদের কাছে আমের আচার হোক বা যে কোনো আচার থাকুক না কেন, তার যে মশলাটা আছে সেটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এই আচারের মশলাটা থাকলে অবশ্যই দেবেন, এতে কিন্তু খুবই একটা চটপটা টেস্ট আসে। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল। আর তার সাথে দিলাম অর্ধেকটা লেবুর রস। আর এখানে আমরা যে স্টাফিংটা রেডি করছি, এটা কিন্তু খুবই স্পাইসি আর খুবই চটপটা রেডি হবে। আর খেতেও কিন্তু খুবই মজাদার তৈরি হয়। আর সবার লাস্টে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখানে আমি যে যে ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার করেছি, আপনারা একটাও স্কিপ করবেন না, সবগুলি দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু দেখবেন খুবই একটা চটপটা আমাদের ফিলিং রেডি হবে। যদি এই বর্ষার সিজনে আপনাদের কিছু চটপটার মুখরোচক খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখানে সব মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ ছাতু। আর আপনাদের কাছে যদি এখানে ছাতু না থাকে, তাহলে আপনারা এখানে রোস্টেড ছোলাকেও পিষে দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি ছাতু দিয়েই তৈরি করা হয়, কিন্তু অনেক সময় ঘরে ছাতু অ্যাভেলেবেল থাকে না। আর ছাতুর জায়গায় আপনাদের ঘরে যদি ভাজা ছোলা থাকে, সেটাকেও আপনারা পিষে এখানে ব্যবহার করতে পারেন। আর এখন আমি হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু এটাকে আমাদের মেখে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে মিশিয়ে আমাদের একটা ঝুরঝুরের মতো এখানে মিক্সচারটা রেডি করে নিতে হবে। আর এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। আর এই সর্ষের তেল আর আচারের মশলা দিয়ে সব কিছুকে আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা আলাদাভাবে কোনো রকম জলের ব্যবহার করব না। আর সব কিছুকে এইভাবে মিক্স করার পরে আমি এরকম ছোটো ছোটো বলের মতো এগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি অল্প অল্প করে পোর্শন নেবো আর ছোটো ছোটো আমি বলের মতো শেপগুলো তৈরি করে নেবো। আর আমাদের এই স্টাফিংটা রেডি করতে আমরা যেহেতু কোনো রকম জলের ব্যবহার করিনি, সেজন্য এটাকে আমরা প্রায় 2 থেকে 3 দিন রেখে খেতে পারবো। এটা কিন্তু একটুকু খারাপ হবে না। আর এখানে দেখুন বন্ধুরা, এরকম আমি পুরো মিক্সচার থেকে ছোটো ছোটো বলের মতো তৈরি করে রেডি করে নিয়েছি। এখন আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর বন্ধুরা, আপনারা যদি কোনো জার্নিতে যান, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট অপশান। আর আজকের এই রেসিপির সাথে খাওয়ার জন্য এখানে আমি খুবই একটা চটপটা আর মজাদার একটা আলুর চোখা বানিয়ে রেডি করব। কোনো রকম তেল না ব্যবহার করে আমাদের এই আলুর চোখাটা তৈরি হয়ে যায়। আর এটা বানানোর জন্য এখানে আমি 2 খানা সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আলুটা আমাদের একদম ঠান্ডা নিতে হবে। আর আলুটাকে এভাবে আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো। আর পুরো এটাকে ম্যাশ করব না, একটু যেন আলুর ডালা ডালা থাকে এরকমই আমাদের এটা ম্যাশ করতে হবে, তাহলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আলুটা ম্যাশ করার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোটো সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2-3টে মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ মতো বিট নুন। আর তার সাথে এখানে স্বাদ অনুযায়ী একটু আমি সাদা নুনও দিয়ে দিলাম।
সাথে এর মধ্যে এখানে অ্যাড করে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু এর সুন্দর একটা কালার আসবে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চাট মশলা। আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যাতে এর টেস্টটা একদম ডবল হয়ে যাবে। আর সেটা হলো তেঁতুলের জল। এতে কিন্তু আমাদের এই আলুর চোখাটা খুবই টেস্টি আর চটপটা তৈরি হয়। আর আমি আগে সামান্য একটু তেঁতুলকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুলের পাল্পটা ভালো করে ভিজে গেলে এখান থেকে আমরা 3-4 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে খালি আমরা তেঁতুলের জলটাই ব্যবহার করব, আমরা কিন্তু কোনো রকম এর মধ্যে তেঁতুলের পাল্পটা দেবো না। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো আলুর মধ্যে। এটা সব কিছুকে মেশানো হলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 চামচ মতো টক দই। আর এখানে কিন্তু একদম ফ্রেশ টক দই ব্যবহার করবেন, বেশি টক যেন দইটা না হয়। আর এখানে যে আলুর মশলাটা একটু শুকনো শুকনো মতো লাগছিল। আর দইটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন বা এটা স্কিপও করতে পারেন, কিন্তু দইটা দিলে নাস্তার সাথে খেতে কিন্তু আমাদের এই চোখাটা খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা এখানে আপনারা এটাকে আলুর চোখা বলুন বা আলুর চাটনি বলুন, এটা কিন্তু আমাদের নাস্তার সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আজকের এই ছাতুর লিট্টির সাথে এই আলুর চোখাটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে। আর এই বর্ষার সিজনে যদি এরকম গরমা গরম ছাতুর লিট্টি থাকে আর তার সাথে এই আলুর চোখা থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখুন বন্ধুরা, যে আটাটা আমরা রেস্টে রেখেছিলাম সেটাকে আমরা এখন নিয়ে নিয়েছি। এখন আমরা এই ডো থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আর বন্ধুরা আপনারা আমার এই ভিডিও কোন স্টেট থেকে বা কোন কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই কিন্তু আপনারা স্টেটের নামটা কমেন্টে লিখে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, সব লেচিগুলোকে প্রথমে বানিয়ে নেওয়ার পরে একটা করে আমরা লেচি নেব। আর এখন দুটো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমাদের বাটিটা তৈরি হয়ে যাবে, তখন আমাদের যে তৈরি করে রাখা স্টাফিংটা ছিল তার থেকে একটা বল নেব। এটাকে আমরা বাটির মাঝখানে রেখে চারিদিক থেকে এটাকে উঠিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো। স্টাফিংটাকে আমরা আঙুল দিয়ে একটু প্রেস করে ভেতরে ঢুকিয়ে পুরো লেচিটাকে সাইড থেকে উপরের দিকে উঠিয়ে এটা মুখটাকে আমরা সিল করে দেবো। আর যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এরকমভাবে আমাদের এটা করতে হবে, খুবই সহজে এটা হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। আর মুখটাকে ভালো করে সিল করে এখন আমরা হাতের মাঝখানে রেখে এটাকে একটু আমরা এভাবে প্রেস করে নেব। আর লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে এখন আমরা আঙুলের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু একটু পাতলা মতো করে নেব, যাতে আমাদের ভেতরে যে আমরা স্টাফিংটা ভরেছি সেটা যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। আর এইভাবে যদি আপনারা হাতের সাহায্যে বানাতে না চান, তাহলে আরেকটা উপায় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর পুরটা যখন আমরা লেচির মধ্যে ভরে নেব, তারপরে আপনারা ওটা চাকি বেলনিতে হালকা একটু বেলে এটাকে স্প্রেড করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমার একটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু হালকা একটু এভাবে আমি একটু মোটা মতো রেখেছি, আপনারা এর থেকেও বেশি একটু পাতলাও করতে পারেন বা এটাকে একটু এর থেকে বড়ও করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সব ছাতুর লিট্টিগুলোকে এইভাবে হাতে করে বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে এখন চলুন এগুলোকে আমরা সেঁকে নেব। আর প্রথমে আমি গ্যাসে একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন আমাদের তৈরি করা লিট্টিগুলোকে এক এক করে আমরা তাওয়ার উপর দিয়ে দেবো। এখানে কিন্তু আমি প্রথমে কোনো রকম তেল বা ঘির ব্যবহার করিনি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু প্রথমে তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন। আর এখানে আমি কোনো রকম প্রথমে তাওয়াতে তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু আগে আমরা দুদিকে লিট্টিটাকে আগে ভালো করে সেঁকে নেব। আর বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই বিহারের ফেমাস লিট্টি চোখার নাম শুনেই থাকবেন, যেটা সাধারণত কয়লাতে তৈরি করা হয়। কিন্তু লিট্টি চোখা অনেক রকমভাবেই বানানো যায়, এভাবে তাওয়াতে সেঁকেও কিন্তু লিট্টি চোখা তৈরি করা হয়। আর ছাতুর পরোটার মতো এটাকে বেলেও তৈরি করা হয়। আর এখানে কোনো রকম তেল ছাড়াই প্রথমে আমি শুকনো তাওয়ার মধ্যে ভালো করে দুদিকটা এভাবে একটু সেঁকে নেবো। আর দুদিকটা খুব ভালো মতো যখন শাঁকা হয়ে যাবে তখন আমরা এর উপর দিয়ে একটু তেল স্প্রেড করে নেবো 1 চামচ মতো। আর এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়ে ওটা সেঁকে নিতে পারেন। আর তেলটা দেওয়ার পরে এভাবে আমাদের খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে প্রেস করে এগুলোকে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় মিডিয়াম রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে আমাদের দুদিকটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে সেঁকে নিতে হবে। আর যেহেতু আমি এগুলোকে একটু পাতলা মতো বানিয়েছি, বেশি মোটা করিনি, সেজন্য এগুলো খুব তাড়াতাড়ি দুদিকটা শাঁকা হয়ে যায়। আর আপনারা যদি একটু মোটা করে বানান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে দুদিক থেকে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে চারিদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। আর এখানে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ফুলা ফুলা আমাদের এখানে লিট্টিগুলো তৈরি হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের কিন্তু লিট্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখন এগুলোকে আমরা এক এক করে বার করে নেব।
আর এটাকে বার করে আমরা প্লেটে এটা গরমা গরম সার্ভ করব আলুর চোখার সাথে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই আলুর চোখার সাথে এটা কিন্তু খেতে খুবই মজার লাগে। আর এখানে দেখুন বন্ধুরা, একটা লিট্টি আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে চটপটা একটা স্টাফিংয়ের সাথে আমাদের এখানে লিট্টিটা রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকম একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।